দর্শক, ঐতিহ্যগতভাবেই ঐতিহাসিকভাবেই চট্টগ্রাম একটা বড় ট্যুরিস্ট এলাকা। পর্যটকরা চট্টগ্রামের বিভিন্ন সৌন্দর্য দেখতে চান। তারই মাঝে সীতাকুণ্ড একটা উল্লেখযোগ্য জায়গা এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকা, পাহাড়ের উপরে যে মন্দির, অনেকগুলো মন্দির, সেই মন্দির এলাকা হিন্দুদের যেমন তীর্থস্থান বলে পরিচিত, তেমনি পর্যটকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় একটা জায়গা। এবং এই পুরো এলাকাটাই হিন্দু সম্পত্তি বলেই বিভিন্নভাবে জানা যায়। হঠাৎ করেই যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে অতি উৎসাহী এক সাইফুল ইসলামের ফেসবুক পোস্ট। তিনি যে কোনো মূল্যে সেখানে মসজিদ নির্মাণ করেই ছাড়বেন, মসজিদ ওখানে নির্মাণ করতেই হবে, কারণ তিনি সেখানে বেড়াতে গিয়ে নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে কিন্তু নামাজের জায়গা খুঁজে পাননি, এই কারণে মন্দিরের ওই জায়গায় মসজিদ স্থাপন করতে হবে, এরকম ফেসবুক পোস্টে রীতিমতো টালমাটাল অবস্থা তৈরি করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। এই ব্যাপারে বিবিসি একটা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদন থেকে এই ঘটনার সঙ্গে একজন হেফাজত নেতার সংশ্লিষ্টতাও খুঁজে পাওয়া গেছে। যদিও তিনি বলেছেন যে তিনি বরং উদ্যোক্তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছেন। অন্য কাছাকাছি একটা জায়গায় ইকো পার্ক এলাকায় মসজিদ করার জন্য তিনি বলেছেন, তাদেরকে বুঝিয়েছেন, এরকম বক্তব্য দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে ফেসবুক পোস্টে যেভাবে এই সাইফুল ইসলাম, এই ভদ্রলোক ফেসবুক পোস্ট যেভাবে দিয়েছেন একের পর এক, এমনও কথা ফেসবুকে লিখেছেন যে মসজিদ তৈরির ব্যাপার 90% ডান, এখন শুধু সময়ের ব্যাপার, অর্থ সংগ্রহ করা শুরু করেছেন। এই কাজগুলো যদি ওই জায়গায় ঐতিহ্যবাহী মসজিদের জায়গা হতো এবং কোনো হিন্দু সনাতন ধর্মের কোনো ছেলে কিংবা কোনো মেয়ে ফেসবুকে এরকম একটা পোস্ট দিত, তাহলে গ্রেপ্তার হতে কয় মিনিট টাইম লাগতো এই বাংলাদেশে, এবং তার বিরুদ্ধে মব তৈরি করতে তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা কয় মিনিট অপেক্ষা করতেন? কোনো বিবেচনা ছাড়াই কি তারা মবের দিকে ধেয়ে যেতেন না? এখানেই বড় প্রশ্ন। এখানেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পেছনে কারা ষড়যন্ত্র করছে, কাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে কোনো মূল্যে হিন্দুদের বিরুদ্ধে এক ধরনের বিষোদ্গার করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে চেষ্টা, নানাভাবে সেই চেষ্টা বিঘ্নিত হয়েছে। গত এক বছরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বহু ঘটনা ঘটেছে। সর্বশেষ রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করিয়েই শুধু ক্ষান্ত হয়নি তথাকথিত তৌহিদি জনতারা, তারা হিন্দু একটা পল্লী ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিন্তু প্রশাসন কিছুই বলেনি। কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত এই সাইফুলের ব্যাপারে প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে যে সাইফুল ইসলাম যখন দেখছে যে ঘটনা আইনি পর্যায়ে চলে যাচ্ছে, তখন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। কি ঘটলো সেখানে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। বিবিসি কি বলছে সেই খবরটা দিয়েই বিস্তারিত জানার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণ, সেটাকে নিয়ে বিবিসি যে শিরোনামটা করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন, একটা ছবি সহ। সেখানে বলা হচ্ছে চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণে ফেসবুক পোস্ট ঘিরে যা যা ঘটছে। বলা হচ্ছে যে সনাতনী ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে একটি তথ্য গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসন সেখানে কোনো মসজিদ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে অবশেষে। মূলত সাইফুল ইসলাম নামের একজন মুসলিম যুবকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটা পোস্টকে কেন্দ্র করেই এই আলোচনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই যুবক বেশ কয়েকটি পোস্ট দেন। সেসব পোস্টে তিনি দাবি করেন চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিভিন্ন উদ্যোগ
ও এ নিয়ে স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেছেন তিনি। মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে ওই যুবক লেখক ও হেফাজতে ইসলামের নেতা হারুন ইজহারের সঙ্গে সাক্ষাৎও করেছেন, এই কথাও বলেছেন। এই ঘটনার পরই বিষয়টা নতুন মাত্রা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ নির্মাণের জন্য আর্থিকভাবে সহায়তার উদ্যোগও করা হয়। সাইফুল ইসলাম নামক ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিবিসি যোগাযোগ করতে পারেননি এবং ইজহার, যার হেফাজত নেতা ইজহার, তিনি বিবিসির কাছে অস্বীকার করেছেন যে এই নামের কোনো ব্যক্তিকে তিনি চেনেন না। ওই ঘটনার পর রোববার চন্দ্রনাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং পুলিশের ওসি সহ আরও অনেকে। লেখক এবং বিশ্লেষক মাওলানা শরীফ মোহাম্মদ বিবিসিকে বলেছেন, কোনো স্থানে পর্যটকদের নিয়মিত বিচরণ না থাকলে কিংবা প্রাসঙ্গিকতা না থাকলে, নামাজের জন্য মুসল্লি না থাকলে সেখানে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। চন্দ্রনাথ পাহাড়ে কি হয়েছিল সেটা সাইফুল ইসলামের কর্মকাণ্ড একটু শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন। 15 আগস্ট এস.এম. সাইফুল ইসলাম নামের ঢাকার একজন জুতা ব্যবসায়ী, তিনি জুতার ব্যবসা করেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে যান। সেখানে গিয়ে তার ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়েছে যে এখানে মন্দির আছে, তাহলে মসজিদ কেন থাকবে না, মন্দির কেন থাকবে। পাহাড় থেকে ফিরেই ওই দিন তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 93% মুসলমানের দেশে সীতাকুণ্ড চন্দ্রিমা পাহাড়ের চূড়ায় মন্দির আছে, মসজিদ কেন নেই? অথচ আমার চোখে দেখা 98% পর্যটকই সেখানে মুসলিম। এরপর তিনি আরেকটি ফেসবুক পোস্টে লেখেন, একদম ক্লিয়ার করে বলছি, তোরা যেহেতু আমাকে ও আমার সাথীকে নামাজ পড়তে দিস নাই, আজ না হোক কাল সীতাকুণ্ড পাহাড়ে নামাজের জায়গা করবই ইনশাল্লাহ। পরের দিন এই ঘটনা নিয়ে ফেসবুকে আবার একটা পোস্ট দেয়। সেই পোস্টে হেফাজত ইসলামের নেতা এবং ধর্মীয় আলোচক হারুন ইজহারের সঙ্গে একটা ছবি আপলোড করে সে পোস্টে লেখে, সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ 90% কনফার্ম। মূলত এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। নাম প্রকাশ করার শর্তে স্থানীয় এক সাংবাদিক বলেছেন, সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। সেখানে পাহাড়ে বেশ কয়েকটি শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। মূলত ওই জায়গায় মসজিদ নির্মাণ নিয়ে এই ধরনের বিতর্কিত পোস্ট প্রদানের পর তাতে আলোচিত ব্যক্তিত্ব হারুন ইজহারের সমর্থনের পর বিষয়টি নিয়ে স্থানীয় সনাতন ধর্মের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এটা নিয়ে বহু কিছু হয়েছে, এত বড় রিপোর্ট পড়লে আপনাদের বিরক্তি তৈরি হবে। মূল ঘটনা তো আমরা শুনলামই, সেটা হচ্ছে যে তোরা যেহেতু আমাকে ওখানে নামাজ পড়তে দিস নাই, মানে তাকে নামাজ পড়তে কে নিষেধ করেছে, নামাজ পড়তে কে বাধা দিয়েছে? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে যার কলিজা এত বড় যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবে তোকে নামাজ পড়তে দেব না, তুই এখান থেকে ভাগ। সেটা বলার ক্ষমতা রয়েছে? নাই, সেই ঘটনা ঘটেও নেই। কিন্তু সে ওখানে গিয়ে তার অনুভূতি জাগ্রত হয়েছে। অনুভূতি কিভাবে জাগ্রত হলো? যে এখানে শুধু মন্দির থাকবে কেন, এতগুলো মন্দির থাকবে কেন, এখানে কেন মসজিদ থাকবে না? অথচ এই ছাগল সে জানেই না যে সেটা হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান। তো একটা সম্প্রদায়ের তীর্থস্থানে তুমি আর একটা সম্প্রদায়ের একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেন করতে যাবা? কেন ফেসবুকে এই ধরনের অন্ধ উগ্র মতবাদ তুমি প্রতিষ্ঠিত করবা? সেই উগ্র মতবাদ প্রতিষ্ঠিত করার ইনস্ট্রাকশন কি কোরআন কিংবা হাদিস তোমাকে কোথাও দিয়েছে? বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। অতীতে বহু জাতিগোষ্ঠী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়াছে এবং তারা ধ্বংস হয়ে গেছে। এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এই সাইফুলের কাছে, সাইফুলের জায়গায় যদি কোনো সনাতনী, মানে ঘটনাটা একটু রিভার্স করেন, ঘটনাটা রিভার্স করে ধরে নেওয়া যাক যে আমরা 60 গম্বুজ মসজিদ এলাকায় বেড়াতে গেছি, পর্যটকরা তো 60 গম্বুজ মসজিদ দেখতে যায়। তো 60 গম্বুজ মসজিদের পাশে কোনো হিন্দু গিয়ে তার ইমান একেবারে দাঁড়িয়ে গেল। ইমান দাঁড়িয়ে গিয়ে সে যদি ফেসবুকে পোস্ট দেয় যে 60 গম্বুজ মসজিদে এখানে শুধুমাত্র মুসলমানরা নামাজই পড়বে কেন, এখানে হিন্দুদের উপাসনার জন্য কেন থাকবে না, মন্দির থাকবে না, তাহলে তার কি কল্লা থাকবে? তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে? তার বিরুদ্ধে মব তৈরি না করে রাখা হবে? তার 14 গোষ্ঠীকে আক্রমণ না করে কি ছেড়ে দেওয়া হবে? হবে না।
তাহলে এই যে ঘটনা, সাইফুল যে উগ্রবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো এবং সে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে বাধ্য হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট আর নেই, আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের উচিত মানে খুবই দ্রুত একে চিহ্নিত করে, একে গ্রেপ্তার করে এর উদ্দেশ্য কি, এ সাম্প্রদায়িক সংঘাত লাগাতে চায় কিনা, এ কাদের পক্ষের কাজ করে, এ কোনো উগ্র জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা যে বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায়, ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত। কারণ এই স্বাধীন দেশে, যে দেশটা স্বাধীন হয়েছিল এই শর্তে যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সমস্ত শিখ, সমস্ত মানুষ সমান অধিকার ভোগ করবে, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, কেউ কারো ধর্ম অবমাননা করবে না। একজন হিন্দু আমার ধর্ম অবমাননা করলে আমার যেমন কষ্ট লাগে, তেমনি একজন হিন্দুরও একটা মুসলিম কিংবা অন্য ধর্মের কেউ তার ধর্ম সম্পর্কে কুকথা বললে তারও মনে কষ্ট লাগে। এভাবে যদি আমরা ভাবতে শিখি তবেই সমাজটা ভালো হবে। আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যাপারে যদি উদ্যোগ না নেয়, যেহেতু বিবিসি একেবারে ইনভেস্টিগেশন প্রতিবেদন করেছে, এটা আন্তর্জাতিক পর্যায়ে দারুণভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো গ্রিপ করে নেবে। কারণ সীতাকুণ্ড এটা ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। চন্দ্রনাথ মন্দির খুবই উল্লেখযোগ্য একটা জায়গা। সেই জায়গা নিয়ে পর্যটন কেন্দ্র নষ্ট করার যে চক্রান্ত হয়ে থাকে, তাহলে এটা আন্তর্জাতিক মহলে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। কারণ এখানে শুধু বাংলাদেশের মানুষই বেড়াতে যান না, বিশ্বের বিভিন্ন পর্যটকরা এসে সেই দর্শনীয় স্থান দেখতে যান। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।